প্রাচীন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল পৃথিবীর সবচাইতে সুন্দরী রমণীরা নাকি মানুষ না, আসলে তারা অর্ধেক মানুষ অর্ধেক মাছ। ইংরেজিতে একে বলা হয় মারমেড, যার বাংলা নাম মৎস্যকন্যা। আবার অনেকেই বলে জলপরী। এই মৎস্যকন্যাদের নিয়ে রহস্যের শেষ নেই। প্রায় সব দেশের গল্প, উপকথা আর রূপকথায় বারবার ঘুরে ফিরে এসেছে মৎস্যকন্যাদের কথা। প্রচলিত মত অনুযায়ী মৎস্যকন্যার দেহের উপরের ভাগ হয় মানুষের মতো আর নিচের অংশে থাকে মাছের মতো। মাথায় রয়েছে কোমর পর্যন্ত ছাপিয়ে যাওয়া বিশাল আকৃতির সোনালি চুল, আর তারা দেখতেও হয় অপরূপ সুন্দরী। তবে বাস্তবে সত্যি এদের অস্তিত্ব আছে কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। আমাদের আজকের আলোচনাতে আমরা এই মৎস্যকন্যা সম্পর্কে প্রচলিত ধারণা এবং এর পিছনে লুকিয়ে থাকা রহস্যময় ঘটনাগুলো জানব। মনে করা হয় মৎস্যকন্যাদের গল্প প্রথম শোনা গেছে প্রাচীন অ্যাসিরীয় সভ্যতায়। এই গল্প অনুযায়ী দেবী এটারগেটিস নাকি একবার ভুল করে হত্যা করে ফেলেন তার একজন মানুষ বন্ধুকে, আর তারপরেই তিনি দুঃখে এবং লজ্জায় দেবী থেকে পরিণত হন মৎস্যকন্যায়। প্রাচীন সভ্যতার অনেক নিদর্শনে তাদের এই বিশ্বাসের প্রতিফলন পাওয়া গেছে। পাহাড়ের গুহায় তাদের আঁকা ছবিতে দেখা গেছে মৎস্যকন্যারা সাগরে ভেসে যাচ্ছে আর মানুষ তাদের দিকে বর্ষা ছুঁড়ে মারছে। প্রাচীন গ্রিক সাহিত্যে সাইরেন নামে এক ধরনের কাল্পনিক সামুদ্রিক প্রাণীর নাম শোনা যায়। অনেকে মনে করেন এই সাইরেনই মৎস্যকন্যা বা জলপরী। সাইরেনরা নাকি মৎস্যকন্যা বা সুন্দরী মেয়ে সেজে মাঝ সমুদ্রে দারুণ মিষ্টি গলায় গান গায়, আর ওই গানের আকর্ষণে নাবিকরা দিক ভুল করে পৌঁছে যায় অন্যদিকে। তখন তারা সে জাহাজ ডুবিয়ে দেয় আর মানুষদের মেরে ফেলে, আর না হয় নিয়ে যায় সমুদ্রের তলায় থাকা তাদের জায়গায়। মৎস্যকন্যা দেখেছেন এমন মানুষের মধ্যে সবার আগে চলে আসে বিখ্যাত নাবিক কলম্বাসের নাম। 1498 সালে আমেরিকা আবিষ্কার করে পৃথিবীর ইতিহাসে আলাদা করে জায়গা করে নেয়া। কলম্বাসের নোটবুকেও রয়েছে মৎস্যকন্যার কথা। ক্রিস্টোফার কলম্বাস এর লগবুক অনুসারে তিনি যখন ক্যারিবিয়ান দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নাকি এক অর্ধমানবী অর্ধমাছকে সমুদ্র বেলায় বসে থাকতে দেখেছিলেন। এটাকে অনেকেই উড়িয়ে দিলেও বিশ্বাসীরা একেই মেনেছেন মৎস্যকন্যাদের অস্তিত্বের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ। আবার 1847 সালের কথা, 80 বছর বয়সী এক জেলে দাবি করেন যে তিনি নাকি উপকূল থেকে 20 গজ দূরে এক মৎস্যকন্যা দেখেছিলেন। তার বর্ণনা অনুসারে মৎস্যকন্যা তখন গলদা চিংড়ির দাঁত দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছিলেন। তবে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকা যায়নি মৎস্যকন্যার দিকে। যখনই ওই মৎস্যকন্যা বুঝতে পারল কেউ তাকে দেখছে, অমনি সে টুপ করে পানিতে তলিয়ে যায়। সম্প্রতিকাল মৎস্যকন্যা দেখা যাওয়ার একটি ঘটনা ঘটেছে ইসরায়েলের কিরাটিয়াম অঞ্চলে। দুজন বন্ধু পাহাড়ের উপর থেকে সমুদ্র তীরে পাথরের উপরে মাছের মতো একটা প্রাণী বসে থাকতে দেখে তারা ওই প্রাণীর ভিডিও করতে শুরু করে। প্রাণীটির মানুষের অস্তিত্ব বুঝতে পেরে সমুদ্রে লাফিয়ে পড়ে এবং পালিয়ে যায়। ওই ভিডিওটা তারা ফেসবুকে আপলোড করার পর রাতারাতি ভাইরাল হয়ে যায়। তবে মৎস্যকন্যা দেখা যাওয়া যে ঘটনাটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা ঘটেছিল 2017 সালের ডিসেম্বর মাসে ভারতের দীঘা সমুদ্র উপকূলে। বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ছবিতে এবং স্বল্প সময়ের একটি ভিডিওতে দেখা গেছে অদ্ভুত এক প্রাণীর অদ্ভুত শারীরিক গঠন। এই প্রাণীটির মাথা ছিল সম্পূর্ণ মাছের মতো, তবে গলা থেকে দেহের বাকি অর্ধেক ছিল হুবহু মানুষের মতো। তবে তার হাত দুটি পেছনে বাঁধা ছিল। ভিডিওতে দেখা গেছে প্রাণীটি তখনও জীবিত ছিল। তবে এটি ঠিক কোন ধরনের প্রাণী বা এটির নাম কি তা কেউ এখন পর্যন্ত জানতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণীটি বন্দর কর্তৃপক্ষের হেফাজতে ছিল। ইতিহাসে এমন ঘটনা প্রচুর পাওয়া যায়। এসব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে অনেক মুভি সিরিজ, লেখা হয়েছে অনেক গল্প উপন্যাস। মৎস্যকন্যার অস্তিত্ব বিশ্বাস করে আবার কেউ কেউ এর সত্যতা উড়িয়ে দেয়। কিন্তু পরে থাকে শুধু রহস্য, যার সমাধান আজও হয়নি।